Mahfood Hassan Reja. So we proposed Kawan. Kawan means friend. So আমরা এজ এ ইউজার কি ফিল করি, অনেক সময় আমরা স্ট্রেস হই, অনেক সময় আমরা মেন্টাল হেলথ রিলেটেড অনেক ইস্যু হয়, ফ্যামিলি ইস্যু, অনেক ইস্যু হয়। সো এইটার সলিউশন হিসাবে আমরা একটা প্রজেক্ট প্রপোজ করছি, যেটা হচ্ছে আমাদেরকে একটা এআই চেকবোর্ড দিতেছে। আমরা মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো কিছু কোনো কিছু আজ করলে এটা আমাদের সলিউশন দিয়ে দেবে। যে এই সলিউশন, সাপোজ আমি এখানে যদি আজ করি I am depressed, what should I do? So it will reply, and এটা রিপ্লাই হওয়ার সাথে সাথে আমি পাশাপাশি অন্যান্য কি আমরা ফিচার এখানে ইমপ্লিমেন্ট করছি সেই জিনিসটা একটু দেখাই। প্রফেশনাল সাপোর্ট, যেখান থেকে ইউজার প্রফেশনালদের কাছ থেকে, আই মিন ডক্টরের কাছ থেকে সাজেশন নিতে পারবে ইন আ ভিডিও কল, লাইভ ভিডিও কল। তার পাশাপাশি ইবুক, যেখানে ইউজার ইবুক লিসেন করতে পারবে, রিড করতে পারবে। তারপর হচ্ছে গিয়ে মেডিটেশনের মাধ্যমে মেডিটেশন করতে পারবে, মেডিটেশন ফিচার। তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন গেম ইমপ্লিমেন্ট করছি, যাতে ইউজারের চিন্তার ভাবনাটা আরেকটু বাড়ায়। এখানে টিকটক টয় গেম, 15 পাজেল, তারপর কাওয়ান পাজেল নামে 3টা গেম ইন্ট্রোডিউস করা হয়েছে। তার পাশাপাশি এখানে আমরা এজ এ প্রফেশনাল রেজিস্ট্রেশন করতে পারবে আমাদের আমাদের এই সিস্টেমে, প্লাস প্রফেশনাল চাইলে ইউজারদের হেল্প করতে পারবে ইন আ ভিডিও কল। সো এখন আমি ল্যান্ডিং পেজটা শো করব সবার সামনে। সো ল্যান্ডিং পেজে আমরা মূলত এটা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটা, এবং পাশাপাশি আমরা দেখতেছি আমি যখন এআই চ্যাটবটকে আস্ক করছি আই এম রিপ্লেস, হোয়াট শুড আই ডু, তারপর আমার এই চ্যাটবটটা রিপ্লাই দিছে আই এম সরি টু হিয়ার। তারপর এই জিনিসগুলো করতে পারি বেসড অন, তার পাশাপাশি একদম শেষে গিয়ে কি সাজেশন কি করতে পারি সেই জিনিসগুলো সাজেশন দিছে। তারপরে একদম শেষে গিয়ে আমাদের কাওয়ান সম্পর্কে বলে দিচ্ছে, কাওয়ানে তুমি এই জিনিসগুলো করতে পারো, করে তোমার মেন্টাল ডিপ্রেশনটা কমাতে পারবে। তো এটা গেল এআই চ্যাটবট। এখন আমি ল্যান্ডিং পেজে দেখতেছি আমরা মূলত কি অফার করছি, রাইট? সো এখানে আমরা দেখতেছি ইবুক, মেডিটেশন, হেলথ এন্ড নিউট্রিশন আমরা অফার করছি, এই জিনিসগুলো একটা পরে একটা আসছে। তারপর হাউ কাওয়ান ওয়ার্কস, এই জিনিসটা এখানে মূলত কাওয়ান কিভাবে কাজ করবে। এজ এ ইউজার ফার্স্ট যখন লগইন করবে তখন তো বুঝবে না আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে, বা আমি কিভাবে এই সিস্টেমটাকে ইউজ করব। সো দ্যাট আমরা এই এখানে ল্যান্ডিং পেজে এই জিনিসটা দিয়ে দিয়েছি যে হাউ কাওয়ান ওয়ার্কস, কাওয়ান কিভাবে ওয়ার্ক করে স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা এখানে শো করা হয়েছে। যেমন কানেক্ট উইথ কাওয়ান, পার্সোনালাইজ সাপোর্ট, ট্র্যাক ইওর প্রোগ্রেস, এনজয় দ্য কাওয়ান কমিউনিটি, অনগোয়িং সাপোর্ট, সেলিব্রেট ইওর সাকসেস। এবং এখানে স্যার ডিটেইলস দেয়া আছে স্যার কি করবে। So this is the step how Kawan works and what user use it, and then why choose Kawan, কেন Kawan কে চুজ করবে। এত অনেকগুলা কি বলে প্রোডাক্ট আছে বাজারে। তার পাশাপাশি আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি Kawan, যেটা কেন ইউজার ইউজ করবে এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে। যে এআই পাওয়ার চ্যাটবট, এই যে চ্যাটবটটা এটা মূলত মেন্টাল হেলথ এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে স্যার আমরা নিজেরা ট্রেন করছি আর কি। তার পাশাপাশি এখানে আছে পার্সোনালাইজ সেলফ ডেভেলপমেন্ট, মেন্টাল হেলথ সাপোর্ট, যেমন আমরা এখানে প্রফেশনাল লাইফ সিস্টেম দিয়ে করছি, যেটা আমরা একটু পরে দেখাবো। তারপর কমিউনিটি এনগেজমেন্ট, প্রোগ্রেস ট্র্যাকিং টুলস, সিকিউরিটি এন্ড কনফিডেন্সিয়াল, ইউজারের যত ধরনের ডকুমেন্টস আছে সবকিছু সিকিউরিটি পারপাসে সবকিছু আমরা কি বলে এনক্রিপশন ওয়াইজ আমরা সেট করছি ডাটাবেসে। আচ্ছা, তারপর হলো গিয়ে হ্যান্ড স্টোরিজ, যে ইউজাররা কি আমাদের রিভিউ দিছে এই জিনিসটা, টেস্টিমোনিয়ালস, দেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন, এফএকিউ সেকশন, যেখানে হোয়াট ইজ কাওয়ান এই জিনিসটা আছে, যেখানে লেখা আছে কি কাওয়ান কি, তারপর ক্যান আই ট্রেক এই জিনিসগুলো আছে। তারপর এটা হলো আমাদের ফুটার সেকশন, এখানে কাওয়ান আছে, কাওয়ান সম্পর্কে একটা জিনিস আছে, আনলক ইওর পটেনশিয়াল সামথিং। তারপর কন্টাক্ট আস, ইমেইল, ফোন, অ্যাড্রেস, তারপরে ফলো আছে, এখানে ক্লিক করলে যাবে আর কি, কাওয়ানে যাবে হতে পারে, এখন আমারটাতে যাইছে। So this is the landing page. So as a user, as a guest user, he can just see all the তারপর সে প্রফেশনাল সাপোর্ট যদি নিতে চায় সেক্ষেত্রে তার অবশ্যই লগইন করতে হবে, আমাদের কাছে লগইন পেজ আসছে। তারপর গেম, এজ এ গেস্ট ইউজার হি ক্যান প্লে গেম, যেমন টিকটক টয় নামে একটা গেম আছে, এটা স্যার মেশিনের সাথে খেলবে, এবং এই গেমটা এমন ভাবে আমি ইমপ্লিমেন্ট করছি যাতে মেশিন মিনিম্যাক্স অ্যালগরিদম ইউজ করে ওর সবচেয়ে বেস্ট মুভটাই ও দিবে। ইউজারের পসিবিলিটি কম, কারণ মানুষ হিসেবে তো আমরা ভুল করতে পারি, কিন্তু মেশিন তো কখনো ভুল করবে না। মিনিম্যাক্স অ্যালগরিদম ইউজ করা হয়েছে, যেখানে
মেশিন সবচেয়ে ওর বেস্ট মুভটা দিবে। সাপোজ আমি ইউ এজ এ গেস্ট ইউজার, আমার তো কোনো নাম নাই, সেক্ষেত্রে এখানে ইউ শো করবে। যখন আমি লগইন করব তখন এখানে আমার নাম শো করবে। সো হোয়াট এভার, সাপোজ আমি একটা দিলাম, তারপর মেশিন দিছে এইটা। সো আমি দিলাম, মেশিন দিল এটা, আমি দিলাম, আমি চাইলে আবার আরেকটা দিতে পারবো না, মেশিন দিল এটা, মেশিন সুইচ। সো এটা হলো আমাদের ক্রিপ্টো গেম। যখন সাপোজ আমরা যখন অনেক স্ট্রেস ফিল করি বা অনেক বেশি ডিপ্রেশনে থাকি, তখন আমরা কি করি, অনেক মানে সিম্পলিফাই কিছু গেম, তাই না, মানে স্ট্রেস কমানোর জন্য। এই জন্য মূলত আমরা এই স্পেসিফিক গেমগুলো এখানে। তারপর না না, এটা তো চিন্তা করতে হবে না, মানে চিন্তা শক্তি কেউ বাড়াবে, মেন্টাল হেলথ এবং আচ্ছা মেশিন জিতবে বেশি, মানে সময় জিতা নিতে পারবে না। চিন্তা অবশ্যই বেস্ট উপায় দিবে, তোমার চিন্তা করে দিতে হবে, তাই না। তারপর হলো 15 পাজল গেম। এখানে মূলত পাজল গেম ইমপ্লিমেন্ট করা হয়েছে স্যার, 15 পাজল। এখানে যখন ইউজার মুভ দিবে তখন এই টাইম শুরু হয়ে যাবে, তার পাশাপাশি কয়টা মুভ দিবে এই জিনিসটা এখানে শো আছে। ঠিক আছে, ওকে। তারপর স্যার এখানে কাওয়ান পাজল নামে একটা গেম আছে, এই গেমগুলো ইয়ে করতে পারবে, এগুলো দেখাইলাম। তারপরে হচ্ছে মেডিটেশন করতে হলে লগইন করতে হবে। তারপর এখানে কন্টাক্ট আছে যেতে পারবে। এখন আমি লগইন করে দেখাচ্ছি স্যার, সব কিছু দিলাম। হ্যাঁ, আরো বড় পাসওয়ার্ড দিতে। হ্যাক করব তো আমাদের এটা ডেভেলপ করা আছে, আপনি মোবাইল দিয়েও সহজে স্যার ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এবং রেসপন্সিভ করা আছে। আপনি মোবাইল দিয়ে আমাদের ইউআরএলটা দিলে আপনি চলে আসবেন, কাওয়ানেসিস web.com দিলে চলে আসবে। সো এজ এ ইউজার লগইন করলাম, এখন আমি সব ফিচার আলটিমেটলি আমি ইউজ করতে পারবো। আমি মেডিটেশনে ক্লিক করি, সো এটা হলো আমাদের মেডিটেশন, এখানে টাইমার সেট করতে পারবে। সাপোজ কন্টিনিউ হচ্ছে, আমি দেখানোর জন্য সাপোজ এখানে দিলাম হচ্ছে 10 সেকেন্ড মেডিটেশন করতে, সেট টাইম। আমি যখনই স্টার্ট ক্লিক করব তখন এভাবে শো করবে। সো দেখি আমরা 10 সেকেন্ড পরে কি হয়। এখানে একটা সং প্লে হওয়ার কথা আছে, তারপর প্রফেশনাল সাবজেক্ট। প্রফেশনাল যখন আসবে তখন স্যার কোন প্রফেশনাল আছে, অল প্রফেশনাল ডিটেইলস এখানে দেখতে পাবেন। এখন প্রফেশনাল ড্যাশবোর্ডটা স্যার আমি কোথায় গেল স্যার, এই যে স্যার প্রফেশনাল হিসেবে লগইন করার পর প্রফেশনাল এখানে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা এক্সট্রা অ্যাড হবে এখানে, প্রফেশনাল ড্যাশবোর্ড। সো ও যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে, ফার্স্টে যখন প্রফেশনাল আপনার লগইন করলো সিস্টেমে প্রফেশনাল হিসেবে, তখন তো ওর কোনো ডকুমেন্টস দেওয়া নাই। এই জিনিসটা অবশ্যই অ্যাডমিনকে ভেরিফাই করতে হবে। এই জন্য এখানে শো করবে যে ড্যাশবোর্ড ইজ লক, প্লিজ এন্টার ইউর ইনফরমেশন টু ভেরিফাই। সো ভেরিফাই যখন ক্লিক করব, তখন এখানে অটোমেটিক যে নাম আছে সেটা চলে আসবে, এটা এডিটেবল না। তার পাশাপাশি ইমেল অ্যাড্রেস চলে আসবে, যেটা এডিট করা যাবে না। এখানে প্রফেশনাল যেটা করবে ওর ডিগ্রিটা দিবে, সাপোজ আমি এখন দামি একটা ডিগ্রি দিলাম। তারপরে এখানে যেটা করবে গুগল ড্রাইভ লিঙ্ক, বিভিন্ন ডকুমেন্টসের জন্য গুগল ড্রাইভ লিঙ্ক এখানে দিতে পারবে, পোর্টফোলিও লিঙ্ক দিতে পারবে, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক দিতে পারবে। এই তিনটা থেকে যে কোনো একটা প্রফেশনালকে মাস্ট দিতেই হবে। সো আমি সাপোজ একটা ডামি একটা ড্রাইভ লিঙ্ক এখানে, সাপোজ এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি যখন এখানে সাবমিটিং ধরো এই যে একটা কাজ দাঁড়ালো, এখন নেক্সটে কি করবা? তুমি সেট করার পর এটা করবে, বাকি এখন তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাবা, গেলে এই কাজটার উপরে এখন কি কোডিং স্ট্যান্ডার্ড, হাউ দ্য কোডিং স্ট্যান্ডার্ড, হোয়াট কোডিং স্ট্যান্ডার্ড ইউ উইল ফলো, সেইটার প্র্যাকটিস আসবা, সেইভাবে ডকুমেন্টেশন লাগবে। এটা হচ্ছে টেস্টিং যখন করাবে তখন ওই টেস্টিং, বুঝছো? তোমার ম্যানুয়াল টেস্টিং এন্ড অটোমেশন টেস্টিং কি যা শিখবা এই প্রজেক্টের উপরে সেটা আবার অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাট শুড বি দ্য ওয়ে অফ ইউর ডেভেলপমেন্ট প্রসেস। সো নেক্সট 4 মান্থস এর কিন্তু ডেভেলপমেন্ট স্কিম তুমি পেয়ে গেলে। ওখানে যখন প্রফেশনাল স্যার রিকোয়েস্ট দিছে তখন স্যার অ্যাডমিনে এরকম চলে আসবে, স্যার এই জিনিসগুলো রিভিউ দিছে, এই ডিটেইলসগুলো, তখন অ্যাডমিনে চাইলে অ্যাকসেপ্ট করতে পারবে। সাপোজ আমি অ্যাকসেপ্ট করে দিলাম প্রফেশনালকে, তখন যদি আমি প্রফেশনালের ইয়েতে যাই, স্যার এই যে প্রফেশনালের স্যার প্রফেশনাল ভেরিফিকেশন হয়ে গেছে। স্যার এখানে স্যার আমার সিস্টেমে মানে যারা যারা প্রফেশনাল আছে সব প্রফেশনাল এখানে শো করবে। এজ এ ইউজার আমি প্রফেশনালদের রিকোয়েস্ট করতে পারবো, মানে লাইভ ইয়ার কাউন্সেলিং এর জন্য। এখানে আমার একটা রেফার টাইম দিতে পারবো, রেফার ডে দিতে পারবো। আমি সাপোজ একটা প্রিভিয়াস কোনো টাইম দিলাম বা ডে দিলাম, তখন দেখি কি হয়। প্রিভিয়াস টাইম কি দেখাবে যে
You cannot request counseling for the past Can date or time. corner case handle করা আছে। Corner case handle করা আছে, সব ধরনের corner। তুমি previous আমি tense যদি এখন suppose একটা date দিলাম, না বাই চান্স যদি ভুল করে দিয়ে দেয় স্যার time দিলাম, ওই অপশনই রাখতে হবে Submit previous করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিছো পরের সেমিস্টারে তোমরা তখন স্যার জি স্যার এই যে স্যার হয়ে যাবে এখানে স্যার রেজিস্ট্রেশন মানে এই ফিচারগুলো আছে, সো এই জিনিসগুলো ঠিকঠাক হবে, এগুলো আর ঠিক করা হয়নি স্যার। তো ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটার উপরেই কিন্তু কাজ করো বুঝছো জি স্যার। তুমি তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব কাজ করতেছো ওরকম টেস্টিং এর আরেকজন থাকলে তারপর ফ্রন্ট এন্ডে যদি কাউরির একটু ভালো থাকে যে এই UI গুলা এটা তো অত খারাপ না UI গুলা গুড মানে কাজ করবা এবং কাজের ফসলটা যেন শেষ পায় এটা হলো আমার মূল কথা কাজ আমাদের দেখা যায় যে অনেক কাজ করা হয় কিন্তু পুরোটাই আমি শোকেস করতে পারি না যে কাজ এই যেটা করছে এটা যেন পিওরলি শোকেস হয় এভরি রেসপেক্ট তুমি যেন এসডিএস এর একটা লাইফ সাইকেল ইন্টারভিউতে প্রমাণ করে দিয়ে আসতে পারো যে ইয়েস উই নো দ্য টোটাল লাইফ